কি বীভৎস ঝড় উঠেছে দেখুন বন্ধুরা, বীভৎস ঝড় দেখেছেন, বীভৎস ঝড় উঠেছে, গাছপালা সব নড়ছে। ওই দেখুন সব গাছ পড়ে গেছে, বড় বড় সব পড়ে গেছে। যা যা এইগুলো নামাও না, কি ঝড় কি জানে। এই দিকের একটা গাছ ছিল, কি সর্বনাশ। বন্ধুরা এইটা, এই যে রাত্রিরে আমি গাছে জল দিচ্ছি দেখছেন, এটা যেদিন বৃষ্টি হয়ে গেল তার পরের দিন প্রচণ্ড রোদ্দুর উঠেছিল। সেই রোদ্দুরে আগের দিন যে বৃষ্টি হয়েছে কে বলবে, ওই বিশালভাবে সব গাছ আমার তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে এই ঝড়। তা দেখুন এখানে প্রত্যেকটা গাছের মাথাগুলো ভেঙে গেছে, তারপরে আমার বোগেনভেলিয়া ভেঙে উপড়ে গেছে, এই রকম অবস্থা হয়েছে। যেহেতু পাঁচিলের ওপর ছিল, আমরা অতটা মানে রেডি ছিলাম না যে এই রকম ঝড়টা হুট করে আসবে। তাই এই যে দেখছেন বাগানের মধ্যেও একটাকে রেখে দিয়েছি, ওটাও জল দিয়েছি। হ্যাঁ, ওটাকে তো জোর করে বসিয়ে দিয়ে আমার হাজব্যান্ড করেছে কি জল দিয়েছে, আমিও জল দিয়েছি, লাঠি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আর এই একটুখানি বাইরেটা একটুখানি ঘুরে বেড়াচ্ছি আমার এই সামনের দিকটা। আর প্রচণ্ড হারে আগের দিন বৃষ্টি হয়েছে, ঝড়ে সব তছনছ করে দিয়েছে। কী ঝড় জানি না এটা। যাই হোক, এই সব আগের দিনের ভিডিও। এটা পরের দিন চলে আসছি, এটা আমি দেখুন পরের দিনও চলে এলাম আবার এই ঝুল টুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর একটু ঝাড়ছি বলতে বড্ড মানে কিছুই সেরকমভাবে হয়নি, ওই মাকড়সার একটু জাল মতো একটু কোণে কোণে হয় না সেইগুলো। আর একটু ফ্যানগুলো, একটু সাদা ফ্যান একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর কারণ আমরা যখন থাকবো না তখন বলাইদাই অবশ্য সবই করবে, সেটা কথা না, কিন্তু তবু আমি এইগুলো দেয়ালে না জমা হয় জানেন তো, এই ফ্যান চললেই তখনই হয় কি ঝুলটা হয়ে যায়। তাই জন্যে এইগুলো খুবই হাতে আমার ব্যথা, নার্ভের প্রবলেমে আমি বিশালভাবে ভুগছি বন্ধুরা, আপনাদের মানে ধারণা করাতে পারবো না। নিলে নিতেই পারে। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ কি বলছে দেখুন। এই যে আমার ছাদ বাগানটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করি। এই দেখুন জবাটা দেখুন কি সুন্দর হয়েছে, এই জবাটাও দেখুন কেমন হয়েছে। এটা না, এইটা দেখাই, এই দেখুন, এই দেখুন এই জবা। হ্যাঁ ওটা সাদার, হ্যাঁ না ওটা ছেলে এনেছে, হ্যাঁ। আর এই দেখুন হলুদ জবা কতগুলো হয়েছে দেখেছেন। আর এটাও দেখুন আর একটা কালার, এটাও হয়েছে, কত বড় বড় হচ্ছে ফুলগুলো। সব মৌ এখন দেখাশোনা করে, আমি কিছু করি না। এর দেখুন কুঁড়িটা কত বড় হয়েছে, আর ফুলটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন এইগুলো। আর আমার এই হাতের জন্য এখন আমি কিচ্ছু করতে পারছি না, হাত অসাড় হয়ে রয়েছে, ওই রান্না বান্না সব সামলাচ্ছে। অ্যাডেনিয়ামটা দেখুন, এই যে ওই ফুলটা একটু এ কর, এই আমি ঘোরাতে পারছি না হাত। এই যে দারুণ উঠেছে, দারুণ ফুটেছে। আরও চলুন পিস লিলিটা কীরকম হয়েছে সেটাও দেখাই। দেখুন এই যে এটা এটা ফুটেছিল মাঝখানে, হ্যাঁ এই দেখুন এটা কিন্তু ইয়ে করে উঠবে, এই যে সুঁটটা বেরিয়েছে আর কি এইরকম। এইটাকে বলেছি পেঁচিয়ে পেঁচিয়ে এই গ্রিলেতে তুলে দিতে, তাহলে ভালো লাগবে দেখতে। আর এইগুলো তো এরকম হয়েই আছে। আচ্ছা, আর এইটা দেখুন, এটা হচ্ছে মর্নিং কি যেন একটা বলে, আমি ঠিক নামটাম জানি না, মর্নিং গ্লোরি নাকি এরকম নাম। আর এই দেখুন ও জল দেয়, ওই একটু দেখাশোনা করে, আমার দ্বারাই হয় না। মর্নিং গ্লোরি মর্নিং এ খুব সুন্দর ব্রাইট হয়ে থাকে, এর ভেতরে পরে আস্তে আস্তে চুপসে যায়। হ্যাঁ হ্যাঁ তা তো হবে। এই চলো দেখি, পাটা ধুতে হবে একটু, একটুখানি এ করতো জলটা ছাড়তো। এখানেও জবা
এই মা কুড়িটা কি করে পড়ে গেছে, যা। ঠিক আছে। হ্যাঁ, কি করে ভাঙলো, যা যাকে। এই যে এই জবাটা, এই যে আর একটা কুড়ি হচ্ছে, এবারে ফুল ফুটলে বুঝতে পারবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ ফুটেছে, ঠাকুরকে দিয়েছি। দিয়েছিস? হ্যাঁ, লাল রঙের হয়েছিল। ও চলুন দেখাই পিস লিলিটা কেমন হয়েছে। এই যে ঘরদোর গুছোনোটাও দেখে নিন। এই অন্ধকার তো, আমাদের লাগেজ গোছানো স্টার্ট হয়েছে, এই যে শুরু হয়ে গেছে। এই যে ঘরদোর সব মৌ গুছিয়ে রেখেছে, খুব কাজ করে মেয়েটা। তোমাকে তোমাকে না দেখালে তো আমার ভিডিও অধুরা হয়ে যাবে। আহা, ও তো শুধু শুধু হেল্পই করে। এই দেখুন, এই ঘরটাও দেখুন কেমন গুছিয়ে রেখেছে। আসল কি বলুন তো, আমাদের না ওপরে ঘরে সেইরকম ভাবে আসা হয় না, ওই ওরাই থাকে আর ওই ঘুমোতে আসে খুব একটা। হ্যাঁ, ওপরের লোকই সব নিচে থাকে। আর এখানে দেখুন এই যে সব সাজিয়েছে ও, এই যে গণেশ, এই যে গণেশ, গণেশকে দেখাতে হবে। আচ্ছা, আমার গণেশ খুব ভালো, ও কিউটি গণেশ। আর এখানে এইটা দেখুন অ্যাস্ট্রেটা, মেলা থেকে কেনা হয়েছিল। এই অ্যাস্ট্রেটাও দেখুন মাছ, একটা মাছ। আমার না এখন হাত দিতে ভয় লাগে, হাতে অবশ্যই রয়েছে আমার যেহেতু। বাহ, এর পেছনের এটা খুব সুন্দর করেছিস তো, দারুণ মানিয়েছে। এটা হচ্ছে ট্রে, কেকের ট্রে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কখন করলি এটা? রাত্রিবেলা বসে বসে। ও এই সব হচ্ছে। আর এই দেখুন মা, না তুমি একটু সরো। দেখুন বন্ধুরা, পিস লিলি দেখেছেন? এই দেখুন পেছনটা এইরকম, গাছটা এইরকম। আজকে আপনাদের সঙ্গে সেইভাবে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, যেহেতু আমি রাঁধছি না, মৌ রাঁধছে। যদিও বা কী রান্না করেছে নিশ্চয়ই দেখাবো। আর এই দেখুন পিস লিলিটা, এটা আমাদের ভীষণ শখের গাছ দুজনেরই, জানেন, খুব ভালো লাগে। তা যাই হোক, আর এটা হচ্ছে কি গাছ? রাবার প্ল্যান্ট। এই দেখুন নতুন এই যে পাতাগুলো ছেড়েছে, মানে পাতা হয়েছে দেখুন। আর এইখানে ছোট একটা পাতা বের হচ্ছে। আর এইগুলো সব মুছেছে আজকে, পরিষ্কার করলো সব। হ্যাঁ, ওই জন্য দেখাচ্ছি। দেখুন আরও চকচক করছে পাতা। আর এইখানে রেখে দিয়েছি, যেহেতু বেড়াতে গেলে না জল দিতে খুব অসুবিধে হবে, ওই জন্যে এইভাবে রাখা আছে। এখানে হচ্ছে সূর্যমুখী, এই দুটো রাখা আছে। আর এখানে দুটো জিনিয়া রাখা আছে। আর এই রোদ্দুরে ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গাছগুলো, জানি না কেন এরকম হচ্ছে। তা এটাও ওর কিন্তু হাতে আঁকা। হ্যাঁ, আর এইগুলোও তাই, এই সব গুছিয়ে রেখেছে ও। আর এটাও দেখুন আর একটা গাছ, এটা এখানে রেখে দিয়েছি। এরও দেখুন কচি পাতা বেরিয়েছে। এগুলো অরিজিনাল, কিন্তু কোনোটাই কিন্তু আমাদের মানে নকল গাছ নয়, মানে প্লাস্টিকের যে গাছ ওই নয়। এই দেখুন এগুলো সব মুছেছে, না মুছলে না ধুলো পড়ে, তাই জন্য মুছে এগুলো রেখেছে। আর এটা কচি পাতা বেরিয়েছে দেখুন। আর এই যে টব, এরকম টবে কিন্তু রাখতে হয়। এমন কিছু সারও দিইনি বা সেরকম কিছু না, তবে এই রকমভাবে হয়েছে। একটু যত্নের দরকার, নিশ্চয়ই যত্ন করব। আমাদের যেহেতু গাছ খুব প্রিয় জিনিস, এই জন্যে। কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে হয়েছে দেখুন ভাত আর ডিম সেদ্ধ, এটা আমার জন্য দিয়েছে। এখানে দেখুন বাড়িতে লোক এসছে। এই যে এটা হচ্ছে, আপনারা জানবেন কি, ওই যুক্তি ফুল আছে, যারা জানেন, যুক্তি ফুল ভেজে আলু দিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমি কিছু করতে পারছি না, হাতের অবস্থা খুব খারাপ, হাতে নার্ভের প্রচণ্ড কষ্ট হচ্ছে, মুঠো করতে পারছি না। আর প্রচণ্ড যন্ত্রণা, এই আঙুলের ভেতর দিয়ে যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে, এমন অবস্থা। আর এটা হচ্ছে এই যে মাছের ঝোলের মতো করা আছে, এটা হচ্ছে বেড়ালের। আর এখানে হচ্ছে একটু তরকারি রয়েছে, কালকে পটল আলুর তরকারিটা। আর এখানে অল্প ভাত আছে, আর এখানে হচ্ছে অল্প ডাল আছে। আচ্ছা, আর একটা এখানে হচ্ছে এই যে, এই দেখুন এটা হচ্ছে পোস্ত আলু দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডিম ভাজা করে রাখা আছে, মৌ খাবে। আর এখানে হচ্ছে এই যে মাছের ডালনা। ঠিক আছে, এই হয়েছে রান্না, আর কিছু রান্না হয়নি। খাবার কি রান্না হবে বলুন তো, এক নাড়ি রয়েছে, এই জন্যেই আর কি। এই সব রান্না হয়েছে। আমি না ফ্ল্যাশ লাইটটা জ্বালালেই হতো। এই যে ডালনা আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে পোস্ত আলু ডাঁটা, দারুণ লাগে এটা খেতে।
এইটা হয়েছে, ঠিক আছে, আর কিছু না। আর এখানে হচ্ছে এই যে আরেকবার দেখিয়ে দিই, এই যে আমাদের যুক্তি ফুল বলে, সেই যুক্তি ফুল আলু দিয়ে ভাজা, আর এটা বেড়ালের মাছ। ব্যাস। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হলো। সব সময় রান্না বান্না এটা ওটা দিয়ে আপনাদেরকে দেখাই, তাই আজকের একটু অন্যরকম করলাম। তা এখানে দেখুন সন্ধেবেলা চলে এসেছি একটুখানি, এই সন্ধেবেলা বলছি দুপুরবেলা, সরি, দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করার পর এখানে একটু ঝাড়াঝুড়ি করতে চলে এসেছি। হাতে প্রচণ্ডই ব্যথা, তার মধ্যেই সবই করছি টুকটুক করে। আর ওখানে দুজন একজন ভদ্রমহিলাকে দেখলেন, ওরা হচ্ছে আমার মানে পাশেই থাকে, একটু কথাবার্তা বলতে ব্যাংকে এসেছিলো বলে আমার কথার সঙ্গে একটু দেখা করতেও এসেছিলো আর কি, সেটা শ্যুট করে ফেলেছি ঝট করে। আর এখানে দেখুন আমার নাতনির সঙ্গে আমি গল্প করছি, গুছোচ্ছি, আর ও যা মোবাইলে দেখে, এটা কিনে দাও ওটা কিনে দাও এইসব করতে থাকে। আর এই বুদ্ধটা দেখেছেন, এই বুদ্ধটা কিন্তু বন্ধুরা, বুদ্ধ রাখার কিন্তু নিয়ম আছে। বুদ্ধকে সবসময় উত্তর দিকে আপনি পেছন রাখবেন, আর দক্ষিণ দিকে কিন্তু মুখটা রাখবেন, তাহলে কিন্তু ভালো। তা যাই হোক, আমি সেটা জেনেছি বলেই আপনাদেরকে বললাম, এবং আমিও সেইভাবেই রাখি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কিছু কিছু জিনিস শেয়ার করলে ভালোও লাগে, আবার কিছু কিছু জিনিস যদি জানতেও পারি সেটাও কিন্তু ভালো লাগে, তাই না? ছোটদের থেকেও অনেক কিছু জানা যায়, আবার শেখাও যায়। চলুন আজকে তাহলে ড্রেসিং টেবিলটা একটু কীরকমভাবে গুছিয়েছি সেটাও আপনাদের দেখাই। ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা সেরকম কিছু না, তবু দেখাই। তারপরে হচ্ছে মুখ পরিষ্কার করার আর কি এইগুলো তার ক্লিনজারটা, তারপরে এখানে হচ্ছে নেল পালিশ তোলার হচ্ছে এইগুলো সিঁদুর, তারপরে এই সব টুকটাক থাকে। আর এটার মধ্যে হচ্ছে এই আমার একটু বেরোনোর আর কি টুকটাক জিনিসপত্র, হার টারগুলো থাকে সব সময়ের জন্য। আর এখানে হচ্ছে দেখুন আতর আছে, এখানে আতর আমি খুব ভালোবাসি। আর এখানে এই যে নানা রকম আর কি, এই যে এটা প্যারিসের, এটা বিশাল ভালো গন্ধ। আচ্ছা, আর এইটা হচ্ছে এই যে, যদি কেউ গোল্ডি মেখে থাকেন তাহলে তো সে জানবেন গোল্ডির অসম্ভব সুন্দর গন্ধ। হ্যাঁ, আর অন্য কিছু মাখতে ইচ্ছে করবে না বন্ধুরা, এটা আমি বলতেই পারি। কয়েকটা আমার কালেকশান আছে, মানে আমি সেন্ট প্রচণ্ড ভালো, এগুলো বেলাভিটার। আচ্ছা, আর এটা হচ্ছে কি যেন নাম এটার, এটা আমি বলতে পারবো না, এটা তৈরি করে দেওয়া, মানে তৈরি করে দিয়েছে আমাকে, অসম্ভব ভালো গন্ধ, মানে মন ভালো করার মতো গন্ধ। আর এগুলো আতরের এইগুলো কালেকশান আমার রয়েছে। তারপরে এখানে ফগের রয়েছে, এগুলো ছেলের। আচ্ছা, তারপর এগুলো আমার। আর এই যে এখানে রয়েছে এই ফ্রেন্ডস কি সব সেন্ট, এইটা হচ্ছে ছেলের, যেহেতু এগুলো আমি অত নামটাম বলতে পারবো না। এনগেজ আমার, আচ্ছা এটা ছেলের, এনগেজ আমার। আচ্ছা, এই সিলেক্ট এটা রয়েছে। আচ্ছা, এটা আমার মুখ পরিষ্কার করার লোটাসের, এটা দিয়ে আমি হার্বালের, এটা দিয়ে আমি মুখ পরিষ্কার করি। আচ্ছা, তারপর আর এটা হচ্ছে এই যে সেন্ট, এটাও হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে পার্ক এভিনিউয়ের। আচ্ছা, এখানে হচ্ছে বোরোলিনের আমার ভান্ডার, এই যে। আচ্ছা, এই সবগুলো থাকে, মানে প্রচুর আমার বডি স্প্রে আর হচ্ছে সেন্টের আমার ভীষণ শখের জিনিস এগুলো বেলাভিটার, এখানে আছে বেলাভিটার। কোনো দিন যদি দেখতে চান অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে লিপস্টিক, নেল পালিশ, এইগুলো হচ্ছে আমার এখানের লিপস্টিক আমার ভীষণ ফেভারিট জিনিস, আর লিপস্টিক আমি ব্যবহার খুবই করি। আর এখানে এই যে নেল পালিশের কালেকশান আছে, যদি কোনো দিন দেখতে চান আমি সব কালেকশানগুলো দেখাবো সব, মানে। আর এখানে হচ্ছে এই যে সব রকম সিঁদুর আছে, তারপরে এখানেও সিঁদুরগুলো রয়েছে। আর এখানে হচ্ছে কটন প্যাড, এই যে কটন, এই যে এটা মুখ পরিষ্কার করা। আর এখানে হচ্ছে আমার এই যে এইটা ছাড়া আমার গরমকালে চলে না, ফ্রেশেস ক্যানাডার। আচ্ছা, এটা ছাড়া বলে না, মানে এইটা কম্প্যাক্ট ছাড়া আমার খুব অসুবিধে হয়। হ্যাঁ, এই গরমকালে খুব ঘামি তো, এই জন্য আর কি। এই যে ল্যাকমির আছে, ঠিক আছে, এইগুলো সব রকম আর কি রেখে দিই, যেটা যখন স্কিনের প্রয়োজন হয় তখন আর কি ওটা ব্যবহার করি। আর এখানে হচ্ছে এই যে নানা রকমের প্রতিদিনের ব্যবহারের জিনিস আর কি এখানে রয়েছে। আর এটা হচ্ছে সিঁদুর আছে,
না দেখাচ্ছি। এখানে আছে এই যে সিঁদুরের কালেকশন, এই যে। আচ্ছা, তারপরে এইগুলো মানে থাকে আমার। আর এই যে আমার তো এই বয়সে বিয়ে হয়েছে, দেখুন কত ছোট বয়সে বিয়ে হয়েছিল, দেখেছেন তো? এই আর কি। তা যাই হোক, এখানে থাক। আর এখানে হচ্ছে এই যে এই যে কপালে পড়ে সিঙ্গার, তারপরে এইগুলো হচ্ছে ছেলের সেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমার হচ্ছে ওই ভিটামিন ই ক্যাপসুল। আচ্ছা, এইখানে হচ্ছে ওডোনিল, এগুলো রাখা আছে। তারপরে এই সবগুলো সব মানে ইমিটেশনের সব কালেকশন এর মধ্যে সব রয়েছে। যেদিন একদিন দেখতে চাইবেন অবশ্যই দেখাবো। আর এখানে দেখুন আবার চলে এলাম, বেলা ভিটার নানা রকমের কালেকশন রয়েছে এখানে, এই যে নানা রকমের। এটা ব্ল্যাক। আচ্ছা, এইটা হচ্ছে বেলা ভিটার লাক্সারি পারফিউম, সব পারফিউম। আচ্ছা, এটা হচ্ছে বেলা ভিটার হোয়াইট, এটাও পারফিউম। আচ্ছা, এটা হচ্ছে জয়ের, এটা হচ্ছে সিলেক্ট। আর এটা হচ্ছে মুখটা পরিষ্কার করার ক্লিনজিল মিল্ক, এটা হচ্ছে ভিএলসিসির আর কি। এটা ভীষণ ভালো। আর এটা তো মাথায়, এটা তো অ্যাপেসের, আপনারা তো জানেন। আচ্ছা, আর এই যে চুড়ির কালেকশনটা দেখুন, শাঁখাটাই বেশি আমার ওদিকে। আর এইখানে হচ্ছে এই যে খাজানা আমার। আর এইটা আমি এক বছর পুজোতে কিনেছিলাম। তা এই হারটা পুজোর সময় একবার পরেছি। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে হারটা। তা এইটা আর কি, এই রকম সাজানো গোছানো রয়েছে। আজকে পরিষ্কার করলাম খুব ভালো করে, পরিষ্কার করে আর তারপরে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। কটন প্যাডটা এখানে থাকে, এই মুখটুক পরিষ্কার করার জন্য লাগে, এই আর কি। এই ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই আচ্ছা, তারপরেও আর একটা জায়গায় রয়েছে, ড্রেসিং টেবিলে তো আর একটা জায়গায় থাকে না, এর ভেতরেও প্রচুর মালপত্র রয়েছে। শুধু হারের কালেকশন দেখতে পাবেন, মানে কানে সেট, হার, এইসব, আর কিছুই না। এখানেও কটন প্যাডগুলো টুকটাক রয়েছে। আর এখানে সব ছবির আর কি অ্যালবামগুলো এখানে রেখে দিয়েছি, এই বেড়াতে টেড়াতে যে গিয়েছিলাম সেইগুলো। আর আমার নাতনির এই যে এইটা একদিন ধরতে হবে পরিষ্কার করার জন্য, এটা আজকে করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়ারও দেরি হয়ে গেছিলো। এই দুটো ড্রয়ার আর কি নাতনি থাকে সব জিনিসপত্র, কারণ ওকে তো একটা কিছু জায়গা দিতে হবে। আর এখানে আমার সব টুকটাক জিনিসপত্র, ওষুধ, তারপর হচ্ছে নাতনির পেন্সিল বক্স, এইসবগুলো থাকে। আর এদিকেও তাই, এইটাতে থাকে এই যে রং পেন্সিল, নাতনির সব জিনিসপত্র। আর এইগুলো হচ্ছে হাজমোলা, এইসব টুকটাক থাকে আর কি এইসব। তাহলে বুঝেছেন, এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের খাজানা। তাহলে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে সব সময় এই ব্যবহার করি, এই সেদিনকে এইটা কিনেছি বায়োটিকের, এই যে এটা এত ভালো না যে কি বলবো, এটা মানে এই মানে বডি লোশনটা এত ভালো বন্ধুরা যে কি বলবো, এটা আমি কোনো বিজ্ঞাপন করছি না, কিন্তু ভীষণ ভালো। আর আমার তো বাবা দেখেছেন কত বড়টা কিনেছি গোলাবরীর, এটা আমার প্রতিদিন কাজে লাগে। এটা আমার প্রতিদিন, আমি মুখে না মেখে, আমি স্নান সেরে মুখে আমি মাখতেই হবে আমার এই টোনারটা, কারণ এই গোলাপের এই টোনার না মাখলে আমার চলে না। আর এটা তো হচ্ছে এই যে ওই যে হাতের মানে ইয়ে করে হ্যান্ড ক্লিনার, যেটা ওইগুলো ব্যবহার করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আর এই আর পায়ে ব্যথার জন্য এই যে ছেলে নিকাপ কিনে দিয়েছে, এই দেখুন, এই যে এটা কিনে দিয়েছে, এই দেখছেন। কী করবো বলুন তো, এইসব নিয়েই তো বেঁচে আছি, ব্যথাভূতি নিয়ে, আর কিছু করার নেই। আর এখানে দেখুন এই যে একখানি জামা কাপড় সব এগুলো ভাঁজ করছি রাত্রিরে, এখন বাজে 9:15। সেই বিকেল থেকে আর এই মানে কাজকর্ম সেরে, আর এখন করব একটু আলু কপি ভাজা করব। আমাদের খেতে একটু দেরি হয়, খুব তাড়াতাড়ি খাওয়া হয় না, খেয়ে নিলেই ভালো হয়, কিন্তু খাওয়াটা হয় না, একটু দেরি হয় খেতে। তা যাই হোক, এইগুলো ভাঁজ করে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি। আর আমার গোপু সোনাই দেখুন শুয়ে পড়েছে, কিন্তু টুক করে ঘুমোচ্ছে এসি ঘরে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে একটু গুছিয়ে নিই। হ্যাঁ,
তারপরে দেখুন জামা কাপড়গুলো, ঠাকুরের যে জামা কাপড়, তারপরে আমাদের জামা কাপড়, এগুলো সব কেচে কুচে দেওয়া হয়েছে, গোপালের জামা কাপড়। তা সেইগুলো সব মানে ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি। ঠাকুরের যেটা আলাদা, তারপরে আমার নাতনির জামা কাপড়, এগুলো সব ভাঁজ টাজ করে রেখে দেবো। কারণ এদিক ওদিক হয়ে থাকলে আমার ভালো লাগে না, সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে আজকেরই ভিডিও, এটা হচ্ছে আজকে আপনার সোমবার। আমি যে ভিডিওটা মানে এডিট করছি সেটা হচ্ছে সোমবার দিন। আর এগুলো কিন্তু এইটা সোমবার দিনের ভিডিও, আর আগেরগুলো হচ্ছে আগের দিনের তার আগের দিনেরও ভিডিও রয়েছে। তা চলুন তাহলে এখানে আমি একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজা করব রাত্রিরের জন্য খাওয়ার। তা আর রুটি তো কর্তা নিয়েই আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ঢ্যাঁড়সগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ঢ্যাঁড়সগুলো একটুখানি কেটে নিয়ে আর একটুখানি ভেজে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ কিন্তু দিইনি, এমনি আলু দিয়েই ভাজাভুজি করেছি, কিন্তু খুব ভালো খেতে হয়েছে জানেন তো। রুটির সঙ্গে এই ঢ্যাঁড়সের আর আলুর ভাজাটা না খুব ভালো লাগে। একটু পাঁচফোড়ন দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে জানেন তো। তাই একটু নুন একটু মিষ্টি দিয়ে আর হলুদ দিয়ে ভাজাভাজি করেছি, আর কিছু না। তা মোটামুটি যেটুকু রান্না জানি মৌকেও শিখিয়ে দিয়েছি, মৌও শিখে গেছে মোটামুটি। ও পারে এখন, অনেকটাই ভালো পারে, আমার থেকেও হয়তো ভালো রাঁধে। হ্যাঁ, কিন্তু যেটুকু শিখেছে খুব ভালোই শিখেছে। আর শিখতে তো হবেই, বলুন, আমরা কি সারা জীবন থাকবো ওদের পাশে? সেই জন্য সব কিছু শিখে রাখা খুব দরকার। আর এখানে দেখুন এই যে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা রাত্রিরের রান্নার খাওয়া হবে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো একটু মতামতে জানাবেন আর কমেন্ট করবেন। আমি কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের। আর ভালো ভালো কমেন্ট করলে আমি ভালো উত্তর দিতে খুব ভালোবাসি, আপনাদের খুব ভালোবাসি, তো এই জন্য। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু আমি ভিডিওটা করবো। আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তো ওই জন্য নার্ভের প্রবলেমে ভীষণ ভুগছি। আর কী বলবো আপনাদের, তা যাই হোক, আমার পাশে থাকবেন এটাই কামনা করলাম। আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যদি কিছু আপনাদের মনে হয় যে শেয়ার করার মতো কিছু আছে, তাহলে শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করবেন আর একটা লাইক করবেন বন্ধুরা। আপনারা যারা 40 জনই যদি দেখেন কি 50, 100, যারাই যত দেখুন না কেন, একটা লাইক করবেন। একটা লাইক করলে মনের জোরটা বাড়ে, আর ভিডিও করার এনার্জিটাও আমি খুব পাই। আর কিছুই না, এইটাই আপনাদের থেকে, এইটুকুনি আমার চাওয়া, আর কিছুই না। হ্যাঁ, পাশে থাকবেন সব সময়। আপনারা যে কজনই 20 জনও যদি আমাকে আমার ভিডিও দেখেন, তা চেষ্টা করবেন লাইকটা দেওয়ার, তাহলে আমি খুব উপকৃত হব মানে আপনাদের কাছ থেকে। কারণ আমি চাই আপনারা আমার পাশে তো থাকুন। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর রাত্রিরের এই তো আমাদের খাওয়া, এইটা খেয়ে এবার ওষুধ খেয়ে আমি গুড নাইট হব। তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, আর সুন্দরভাবে ঘুমটা দিয়ে উঠে কালকে সকালে আবার আমার সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের আবার যোগাযোগ করব, ঠিক আছে? টাটা।